21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। অনেক মানুষ বামফ্রন্টের আমলে খুন হয়েছিল, সেখান থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন একজন মানুষ। সে মানুষের নাম সুশান্ত ঘোষ। সেদিনের কথা যদি একটু বলেন। এখন তো নতুন করে বলার কিছু নেই, আর ওটা বলে বোঝানোও যাবে না। তবে এটুকু বলতে পারি যে 21শে জুলাই আন্দোলনটা ছিল ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম সোপান, এবং ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতে শিখেছিল যে পশ্চিমবঙ্গের মাটি থেকে সিপিএমকে সরানো সম্ভব সেদিনের আন্দোলনের ফলে। এবং পরবর্তীকালে কংগ্রেসের থেকে যখন সেটা সম্ভব হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি, তারপরে দল ক্ষমতায় আসা এবং আজও সেই ট্র্যাডিশন সমানতালে বজায় রাখা, সমস্ত কিছুরই উৎপত্তিস্থল হচ্ছে 93 সালের 21শে জুলাই। আর আজকে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে যে পরিচয়পত্রটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেদিনকে সেই আন্দোলনটা না হলে বোধহয় আজকে সেই সচিত্র পরিচয়পত্রটা ভারতবর্ষের মানুষ হাতে পেত কিনা সন্দেহ আছে। কাজেই অনেকগুলো রাজনৈতিক দিক থেকে 21শে জুলাই অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন, শুধুমাত্র 13 জনের শহীদ হওয়ার দিন না, বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের ক্ষেত্রে একটা পীঠস্থান হচ্ছে 21শে জুলাইয়ের দিনটা। এবং বাংলার মানুষকে বিশ্বাস করতে শেখানো যে অপদার্থ জগদ্দল পাথরটা বাংলার বুকের উপর চেপে বসে রয়েছে, যেটা আমরা সকলেই আশা ছেড়ে দিয়েছিলাম যে তারা হয়তো আর যাবে না বাংলা থেকে। সেদিনের সেই আন্দোলনের ফলে কিন্তু বাংলার মানুষ আবার নতুন করে ভাবতে শিখেছিল যে সিপিএমকে সরানো সম্ভব। এবং আমি গর্বিত যে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন কলকাতার রাজপথে সংগঠিত হয়েছিল, আমি তার একজন সেনানী ছিলাম। আজকে সুশান্ত ঘোষ কোন জায়গায় রয়েছে? আছি, দল যেখানে রেখেছে আছি। দল আমাকে বড় চেয়ারম্যান করেছে, রাজ্যের সাংগঠনিক সম্পাদক করেছে, কলকাতা পুরসভার এমআইসি ছিলাম, 15 বছর ধরে কাউন্সিলরের কাজ করছি। যা দল দিয়েছে তাতে আমি খুশি। ভারতবর্ষের রাজনীতিতে বা বিশ্বের রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় এসছে গরিব মানুষদের কাঁধে পা দিয়ে, বা একটা গণতান্ত্রিক আন্দোলন, একটা আন্দোলনের মধ্যে দিয়ে। কিন্তু পরবর্তীকালে সেই দল যখন ক্ষমতায় বসে, সেই আন্দোলনটাকে তারা অস্বীকার করেছিল। আমরা বাংলায় মরিচচাপি দেখেছি, আমরা বাংলায় খাদ্য আন্দোলন দেখেছি, কিন্তু একমাত্র 21শে জুলাইয়ের আন্দোলন, যেখানে আজও পর্যন্ত 93 সাল থেকে আজকে 2024 সাল, যে বাংলার সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন বা আন্দোলনের হয়ে যারা মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে আজও প্রাসঙ্গিক করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন, 21শে জুলাই শহীদদের প্রাসঙ্গিকতা থাকবে। এবং আমরা যে শহীদদের ভুলে যাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ তর্পণের মাধ্যমে সেটা প্রত্যেক বছর পালন করে।